উল্লাপাড়া গণমানুষের নেতা বারবার নির্বাচিত সাবেক এমপি জনাব এম আকবর আলী, আরো উপস্থিত আছে এম আকবর আলীর সহধর্মী জনাব জনাবা লায়ন মোমেন আলী, আরো উপস্থিত আছে উল্লাপাড়া বিএনপি, পৌর বিএনপি, উল্লাপাড়া ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, সকল অঙ্গ সংগঠনকে প্রতি রইল আসসালামু আলাইকুম। আজকে আমরা যে নির্বাচনী আলোচনার আমরা কারণ সম্পর্কে যারা আমরা অনেক বক্তব্য দিয়েছি এবং শুনেছি, তার প্রধান হলো আমাদের একটা নির্বাচনীয় কমিটি ছিল। আদৌ আমাদের কমিটির ভিতরে আমরা তৃণমূল পর্যায় এবং জনগণের কারণ আমরা প্রসারণ করি না, কারণ তারা আমাদের ভোট দিয়েছে। আমাদের ব্যর্থতা ছিল, বিগত জানেন আমাদের দুই ভাগে বিভক্ত ছিল, সেই গ্রুপিং থাকার কারণে একত্রিত হতে পারি নাই। বিভিন্ন সময় বিভিন্ন জনের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আমাদের সাবেক এমপি মহোদয় অনেক চেষ্টা করছে আমাদের সমন্বয় করার জন্য, কিন্তু আমরা করতে পারি নাই, আমরা হতে পারি নাই। বিগত দিনে, শীতের দিনে, গরমের দিনে এই জায়গায় আমাদের এমপি মহোদয় অনেকভাবে এইভাবে আমাদের একত্রিত করার চেষ্টা করছে। দেখেন আজকে আমরা যতটি লোক উপস্থিত এতক্ষণ অভ্যস্ত ধরে শুনতে পাচ্ছি, কিন্তু বিগত দিনে এই লোকগুলি থাকেন নাই, ওই বক্তব্যটি উঠে চলে গেছেন। সে বিষয় আজকের এই নির্বাচনের পরাজয়ের কারণ আমাদের সমন্বয়ের অভাবের কারণ। আমরা বিগত দিন এই দুই করি নাই, বিগত একটা পর্যন্ত তার সাথে আমরা মুনাফিকি করেছি এবং নির্বাচনের গণনাকালীন সময়েও অনেকজনের নাম চলে গেছেন। গণনার সময়ের কারণেও আমরা অনেকে এই সমাজের কথা শুনে মাঠ ছেড়ে চলে গেছি, কিন্তু আমরা কিছু লোক আমরা মাঠে ছিলাম। আগামী দিন এই যে উল্লাপাড়া ৬টা আসনে আমাদের প্রার্থী ছিল আমাদের জনাব এম আকবর আলী, যে উন্নয়নমূলক কাজ করেছিলেন এবং আমাদের যে যোগ্য প্রার্থী ছিলেন, কিন্তু সিরাজগঞ্জ জেলার ভিতরে একজন যোগ্য প্রার্থী এরকম উন্নয়নের প্রার্থী ছিল কিনা? বিগত ৯১ সালে ১৪০ আসনের মধ্যে আমরা উল্লাপাড়া তৈরি করেছিলাম, কারণ আমাদের ভিতর মুনাফিক ছিল। তাই আগামী দিন আমাদের এত জনপ্রিয় প্রার্থী থাকার সত্ত্বেও যখন আমরা এমপি পাই নাই, আগামী নেতৃত্ব তৈরি করবেন। এখন